ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানের মৃত্যুতে কেমন হবে দেশটির বিদেশ নীতি? মধ্যপ্রাচ্যের রাজনীতি অনেকটাই পাল্টে যেতে পারে বলে মনে করেছেন অনেকে। আবার অনেক বিশ্লেষকের মতে এই মৃত্যু তেহরানের পররাষ্ট্রনীতি ও আচরণে কোনো প্রভাব ফেলবে না, কারণ দেশটিতে প্রেসিডেন্ট সর্বোচ্চ ক্ষমতার প্রয়োগ করতে পারলেও সে বিষয়ে সিদ্ধান্ত আসে খোদ সর্বোচ্চ ধর্মীয় নেতার কাছ থেকে। বাস্তবে ইরানের নীতিগত বিষয়কে নিয়ন্ত্রণ করেন তা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত নয় কারো কাছেই। দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির মূল সব সিদ্ধান্ত গ্রহণ করে থাকে সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি ও ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী। রাইসি ও আমির আব্দুল্লাহিয়ানের মৃত্যুতে আঞ্চলিক সংঘাতকে কেন্দ্র করে তেহরানের নীতিতে কোনো পরিবর্তন আসবে না। ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরানের পলিসি ডিরেক্টর জেন্স ব্রডস্কাই জানান, ইরানের প্রেসিডেন্ট কেবল একজন বাস্তবায়নকারী, কোনো সিদ্ধান্ত গ্রহণকারী নন। ফলে ইসলামী প্রজাতন্ত্রের মৌলিক নীতিতে কোনো পরিবর্তনই আসবে না। তবে হঠাৎ করেই প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে ইরানের ক্ষমতায় একটি শূন্যস্থান তৈরি হয়েছে, যার ফায়দা নিতে লড়াইয়ে নামতে পারেন জ্যেষ্ঠ রাজনীতিবিদরা। যদিও ইরানের সংবিধানের 131 নম্বর ধারা অনুযায়ী বর্তমানে ক্ষমতায় আসবেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। তার ক্ষমতা গ্রহণের 50 দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। রাইসির মৃত্যুতে পররাষ্ট্রনীতিতে পরিবর্তন না হলেও আঞ্চলিক সংঘাতে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের মনোযোগ অনেকটাই সরিয়ে নিতে পারে বলে মনে করা হচ্ছে। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।